নমস্কার, শুভ সন্ধ্যা। আজকে 29শে মে, এখন রাত্রি 9টা। আমার যারা শুভাকাঙ্ক্ষী এবং ছাত্রছাত্রীরা সবাই বলেছে, দাদা একটু চার্ট দেখাতে হবে। ফেসবুকেও অনেকে রিকোয়েস্ট করেছে। এবার আমি বুঝতে পারছি না চার্ট দেখে বললে কথার কি গুরুত্ব বাড়বে। আমি যেটা সবসময় বোঝানোর চেষ্টা করছি যে অ্যানালিসিস, স্ট্র্যাটেজি, মানি ম্যানেজমেন্ট আর সাইকোলজি, এর মধ্যে চার্ট তো সবাই দেখছে, কিন্তু এই কারেন্ট সিচুয়েশনে চার্ট দেখে কি সুবিধা লোকে পেয়েছে। আমরা যখন শিখেছি তখন তো চার্ট ছিল না। চার্টটা মূলত একটি বিশেষ কোম্পানি যখন 2008 সালে নিয়ে আসে, নামটা বলা উচিত হবে না, স্ট্যান্ডার্ড ডিসক্লেমার তো, কিছু গন্ডগোলে পড়ে যেতে পারি। তারা প্রথম সফটওয়্যারে চার্ট নিয়ে আসে। তারপরে এই মুহূর্তে 2010 সালে যে কোম্পানি এসেছিল ডিসকাউন্ট ব্রোকিং, তারা 2016 থেকে, যবে থেকে জিওর নেট এবং অ্যান্ড্রয়েড ফোনের বিশাল প্রচলন হতে শুরু করলো, তখন থেকে চার্ট দেখাটা অনেক সুবিধা হয়ে গেল। এখন 14 কোটি লোক আছে, তার মধ্যে 14 কোটি ডিপি আছে, আমি ধরি 7-8 কোটি ট্রেডার আছে। এদের মধ্যে প্রত্যেকেই তো চার্ট দেখছে, কিন্তু চার্ট দেখে কি হচ্ছে? প্রচুর টাকা ইনকাম হচ্ছে কি? তা কারেন্ট সিচুয়েশনের ওপর দাঁড়িয়ে যারা প্রত্যেকে ভেবেছিলেন যে শেয়ার মার্কেটে তেজি, প্রচুর শেয়ার কিনলেই প্রচুর প্রফিট হবে, কন্ডিশনটা দেখে নিন। শেষ 2 মাসে শেয়ার মার্কেট কোথায় গেছে? সবাই বলছে নতুন হাই করছে, সবাই টাকা ইনকাম করতে পারছে কি? আপনি যে স্টকটা কিনছেন সেই স্টকটার দাম বাড়ছে কি? আর এবার বলুন, আজকে তো হয়ে গেল 29 তারিখ, সামনে 1 তারিখে ভোট আছে, এবং 2 তারিখে রবিবার, 3 তারিখ, 4 তারিখ সবাই শেয়ার মার্কেটের এখন সবচেয়ে বিখ্যাত কল পুট অপশানে কাজ করবে। একশো এক সমস্ত জায়গায় এটাই রয়েছে। সবাই ভাবছে কল কিনবো, 10 লাখ টাকার প্রফিট হয়ে যাবে, 1 লাখ টাকার কল কিনবে। 10,000 টাকা, 15,000 টাকার কল কিনলে সেটা 90,000 টাকায় বিক্রি হয়ে যাবে। আজকালকার দিনে যারা নতুন শেয়ার মার্কেটে এসে তারা জানেই না ওইভাবে শেয়ারে অপশানের দাম বাড়ে না। শেয়ার মার্কেটে একটা সার্টেন লেভেলের পরে ফ্রিজ হয়ে যায়। অনেকে আবার বলছেন কলও কিনবো, পুটও কিনবো, মার্কেট যেদিকে যাবে প্রফিট হবে। আচ্ছা আপনি বলুন তো, আমি এটা নিয়ে হয়তো কালকে একটা ভিডিও করব, যে এনডিএ এলে বা ইন্ডিয়া জোট এলে কারা জিততে শেয়ার মার্কেটের কি কন্ডিশন এসে দাঁড়াবে, বা এনডিএ যদি আসে বিজেপি কটা সিট পেলে কি কন্ডিশন দাঁড়াতে পারে। এই টোটাল ব্যাপারটা আলোচনার, এবং আমার মতো একজন সাধারণ মানুষ যে শেয়ার মার্কেটকে ভালোবাসে এবং কিছু মানুষজন যদি আমার কথা শুনে উপকার হয়, তার জন্য এই ভিডিওটা করছি। ভাবুন, কোটি কোটি ডলারের যে লোকগুলো বসে আছে, তারা আপনাদের এই ছোট্ট কথাটা জানে না যে শেয়ার মার্কেটে এরকম কল কিনবো আর প্রফিট হয়ে যাবে। এত যে মার্কেটটা বাড়ছে, যে যেমন পারছে শেয়ার কিনছে, তাহলে শেয়ারগুলো বেচছে কারা? তাহলে যাদের প্রফিট আছে তারা বেচছে। তাহলে তারা নর্মাল লোকজনের থেকে এত বোকা যে তারা এই দুর্দর্শ তেজিটা নিতেই চায় না। খুব আমার একটা গল্প মনে পড়ে গেল। কিছুদিন আগে আমি আমার এক ছাত্রকে একটা শেয়ারের নাম বলেছিলাম, তা সেই শেয়ারটা সেও কিনেছিল, আমিও কিনেছিলাম। কিছুদিন বেড়ে যাওয়ার পরে তার সঙ্গে যখন আমার দেখা হয়, আমি তখন বলি যে হ্যাঁ আমি ওটা বেচে দিয়েছি। সে আমায় বলছে, অবভিয়াসলি একটা স্টেজের পরে শিষ্যরা গুরুদের থেকে অনেক বেশি বুঝে যায়, আরও অনেক বাড়বে, এবং সত্যি কথা বেড়েওছে শেয়ারটা। আমরা যারা 2001 এবং 8-এর ক্র্যাশ দেখেছি, ব্রেক্সিট দেখেছি, করোনার ধাক্কা দেখেছি, তারা আমরা এইটুকুনি জানি যে যদি কেউ কোনো শেয়ার কিনে 2 পয়সা প্রফিট হয়, প্রফিট ঘরে তোলাই ভালো। প্রফিট বুকিং ইজ এ আর্ট। কেন কি, 2008 সালে এই কথাটা যদি আমাদের কেউ বলতো, 2005, 6, 7 সালে যেগুলো আমরা দেখেছি, আমরা তখন নিজেদের ভীষণ জ্ঞানী ভাবতাম, এবং আমাদের যারা সিনিয়ররা তারা আমাদের বারণ করতে বুঝিনি। তার ফল 2008 সালে আমরা পেয়েছি। আজকে শেষ 4-5 বছরে যারা স্টক মার্কেটে এসছে, তারা এটুকুনি জেনে গেছে শেয়ার মার্কেটে শেয়ার দাম পড়ে যাবে, সঙ্গে সঙ্গে কিনতে হবে। চিরকাল এই কন্ডিশন থাকবে না। যদি প্রফিট হয়ে থাকে খুব ভালো, প্রফিট বুকিংটাও একটা আর্ট। এইটুকুনি শুনেই মনে হতে পারে আপনারা বোকা ছিলেন, আমরা চালাক। কোনো চিন্তা করো না, জেনারেশন টু জেনারেশন এসছে, তোমরাও একদিন বোকা হবে, তারপরে তোমরা তোমাদের জুনিয়রদের জ্ঞান দেবে, যেমন আমি চেষ্টা করছি এখন জ্ঞান দেওয়ার। তবে লাভ লসটা বড় কথা নয়, আমি কি বলছি, প্রফিট বুকিংও একটা আর্ট। মার্কেটে কে আসবে ভোটের রেজাল্টে, এর উপর দাঁড়িয়ে যারা ভাবছেন তাদের প্রচুর টাকা ইনকাম হয়ে যাবে, তা হবে না। কি কন্ডিশনে কি করতে হবে এই নিয়ে একটা ভিডিও আমি চেষ্টা করি শনি রোববারে করার। অবভিয়াসলি সেখানে আমি ডিরেক্ট কিছু বলতে পারবো না, বিকজ এটা আমার জব প্রোটোকলের সঙ্গেও যায় না, এবং সেটা কিছুটা বেআইনি কাজ হয়ে যাবে। আমি শুধু এইটুকুনি বলতে চাইছি, সবাই যদি জানে শেয়ার মার্কেট তেজি হবে, তাহলে শেয়ার মার্কেট পড়ছে কেন? এবার আমি আমার ছাত্রছাত্রীরা বলছে একটু চার্ট দেখালে খুব ভালো হবে। আমি আবার বলছি, এই চার্ট 7-8 কোটি লোক দেখছে, 7 কোটি লোক কিন্তু প্রফিটে নেই। ভীষণ বুদ্ধিমান ডাক্তার, ইঞ্জিনিয়ার এবং আরো দারুণ দারুণ প্রফেশনে যারা সফল, তারাও এই চার্ট দেখছে, প্রত্যেকে প্রফিটে আছে। তো এই শেষ 2-3 বছরের শেয়ার কিনলে ওপরে বিক্রি হয়ে যায়, এটা অরিজিনাল শেয়ার মার্কেটের পরিস্থিতি নয়। যদি সত্যি হতো তাহলে পৃথিবীতে শুধু শেয়ার মার্কেট বলেই একটা ব্যবসা থাকতো, আর কোনোদিন কোনো ব্যবসা থাকতো না। হ্যাঁ, খুব সুন্দর,
শেয়ার মার্কেট সত্যি অর্থ উপার্জন করার জন্য খুব সুন্দর জায়গা। আমি এই শেষ 2-3 মাস যে পাগলামোটা চলছে, এই থেকে লোককে সাবধান করার জন্য এই কাজটা করার চেষ্টা করছি। এবার আমরা একটু দেখে নিই। সিদ্ধার্থ, একটু সামনে নিয়ে তো চার্টটা দেখতে পাওয়া যায়। সুন্দর, এটুকু দেখালেই দেখা যাবে। এটা একটা নিফটির চার্ট। আমার মুখ না দেখলেই হবে, চার্টটা দেখলেই হবে। এটা একটা ব্যাংক নিফটির চার্ট। এটা ডে ক্যান্ডেল, একদিনের ক্যান্ডেল। কেউ কিচ্ছু বুঝতে হবে না, শুধু এই ছবির ঢেউটা বুঝলেই বোঝা যাবে। একদিন করে তাহলে মার্কেট মার্চ মাসে ছিল ওপরে, সেখান থেকে নেমে এলো 21,900। তাহলে কোথায় এলো? প্রায় 1,500 পয়েন্ট পড়ে গেল। আবার মার্চ মাস থেকে একটা টপ করলো 9 এপ্রিল, কত? 22,970। এটা ফিউচারের রেট দেখাচ্ছি, তার একটা কারণ দেখতে একটু সুবিধা হয় বলে। সেখান থেকে আবার 3 মে একটা হাই করলো, সেখান থেকে নেমে এলো 13 মে। তারপরে অল টাইম হাই কিছুদিন আগেই হলো, আর 27 মে 26 মে হাই করে আজ আবার মার্কেট 200 পয়েন্ট পড়ে গেছে। ঠিক একইভাবে ব্যাংক নিফটিও ঠিক একই রকমভাবে তেজি মন্দি করতে করতে যাচ্ছে। আচ্ছা, এইবার আপনি বলুন, এবার রাখ। এইবার এই চার্ট দেখে কি বোঝা গেল? তাহলে প্রত্যেকটা বড় মুভমেন্টে কিন্তু এক শ্রেণীর লোক স্টক বেচে বেরিয়ে চলে যাচ্ছে, তারা প্রফিট বুকিং করছে। এইটা বোঝার চেষ্টা করতে হবে যে সত্যি যদি এই ছবিটাই সত্যি কথা হয়, তাহলে স্মার্ট মানি কিন্তু বেরিয়ে যাচ্ছে। এবার সে $1 মিলিয়ন কোশ্চেন, আমি যতই কিছু বলি, সেই স্ট্র্যাটেজি আর অ্যানালিসিসের গন্ডগোলই সবাই পড়তে চেয়েছে। তা আমি তো বলতে বাধ্য যে এই পাগলামোটার পরেও শেয়ার মার্কেট থাকবে। আমি এটা নিয়েও আলাদা করে ভিডিও করব, কিন্তু বোঝানোর চেষ্টা করছি যে মার্কেটে যদি সত্যি এত তেজি থাকে, হতেই পারে এখান থেকে 10% বেড়ে গেল, তাতেও দেখবেন আপনাদের খুব একটা প্রফিট হবে না। আর দুর্বুদ্ধি করবেন না। ফিউচার অ্যান্ড অপশন মার্কেটের এই মুহূর্তে একটা কথা জেনে নিন, ওয়ার্ল্ডের সবচেয়ে বড় ফিউচার অ্যান্ড অপশন মার্কেট হচ্ছে ইন্ডিয়ান স্টক মার্কেটে আছে, ফিউচার মার্কেট। আর অপশন মার্কেটের সবচেয়ে পপুলারিটি হচ্ছে ব্যাংক নিফটিতে। তাহলে এতই যদি তেজি হয়, ব্যাংক নিফটি ওপর থেকে পড়ে যাচ্ছে, সবাই বলেছে নর্মাল প্রফিট বুকিং। বিশ্বাস করুন, যারা পত্রিকা পড়ছেন বা যারা টিভিতে প্রোগ্রাম দেখেন, যারা ওই বড় বড় কথা বলে যাচ্ছে, মার্কেটে যদি কোনো রকম অশান্তি হয়, তারা কিন্তু কেউ থাকবে না, আপনার কষ্টের টাকা নষ্ট হবে। এই বলার পরে আমার কিছু বন্ধু বান্ধব আমাকে জিজ্ঞেস করছিল, তুমি বলতে অরিজিনাল কি চাইছো? আমি শুধু এইটুকুনি বলতে চাইছি, আপনাদের যদি প্রফিট থাকে, কিছু প্রফিট বুক করুন। ভার্চুয়াল মানির কোনো দাম নেই। আমার একজন সিনিয়র বলেছিলেন, একজনের নাম করে ওদের গ্রামে কোটি টাকার সম্পত্তি। আমি তাকে ভুল করে বলে ফেলেছিলাম, আমি তখন ছোট বয়স 25-26। আমার ওই সিনিয়র আমায় বলেছিলেন, ওরে বোকা, কোটি টাকার সম্পত্তি বলে কিছু হয় না। যেদিন সম্পত্তিটা বেচে 1 কোটি টাকা ব্যাংকে আসবে, সেদিন কোটি টাকার সম্পত্তি। আর মনে রাখবেন, সোনা, রূপো, জমি, ফ্ল্যাট এইগুলো কিনে বেচা খুব কঠিন, অত সহজে বেচা যায় না, অনেক কাগজপত্রের ব্যাপার থাকে। স্টক মার্কেটে লোকে এসে শেয়ার কিনে শেয়ার বেচা প্রচণ্ড ইজি। লং টার্মে অবশ্যই শেয়ার মার্কেটে অনেক টাকা প্রফিট হয়, কিন্তু এই চটজলদি টাকার অশান্তিতে পড়বেন না। আমি রিকোয়েস্ট করছি, ট্রেডিং করা একটা আর্ট। ট্রেডিং নিরপেক্ষভাবে বলা যায়, তখন পারফরমেন্স দারুণ থাকে। যখন আপনি আপনার নিজের কষ্টের টাকাটা দিয়ে অন্যের জ্ঞান শুনে ট্রেড করতে যাবেন, দেখবেন ট্রেডিংয়ে লস হয়। আমিও এটা বলতেই পারি, হ্যাঁ ট্রেডে প্রফিট হয়, শেয়ার মার্কেটে প্রফিট হয়, কিন্তু তার সঙ্গে আপনাদের কষ্টের টাকার কোনো সম্পর্ক নেই। আমি এই ছবির মাধ্যমে এটা বোঝানোর চেষ্টা করছি, যদি আপনাদের কিছু প্রফিট থাকে, প্রফিট বুক করে নিন না, টাকাটা দেখুন। যদি কষ্টের টাকা হয়, আপনি দেখুন। আপনি শেয়ার কেনাবেচা করলে তো আমার ব্যক্তিগত কোনো লাভ নেই। আমি শুধু এই ভয়টা মনে আনার চেষ্টা করছি যে সব কিছু ভালো, এটা ভাববেন না। শেষ 5-6 বছরে যারা শেয়ার মার্কেটে এসছেন, তারা কিন্তু শেয়ার মার্কেট অরিজিনাল পরিস্থিতি জানেন না। যে স্বপ্নের ফানুস মাথার ওপর দিয়ে ঘুরে বেড়াচ্ছে, তারা সরকারে এলেও যে এভরিথিং ইজ ওকে হয়ে যাবে তা নয়। 2014 সালে যখন এনডিএ গভর্নমেন্ট এসেছিল, 14 সাল থেকে 17 সাল 18 সালের একবার চার্টটা দেখে নেবেন। আর আচমকা সোনার উপর দাম ওয়ার্ল্ড মার্কেটে বাড়ছে। একটা ভাবুন, আমাদের 70-72 বছরের স্বাধীনতা, আমেরিকায় 300 বছরের স্বাধীনতা, ওদের স্টক মার্কেট অনেক স্মার্ট। এতদিনে ওদের ডাও অল টাইম হাই হয়েছে, ডাও জোন্স ওদের যেটা ইন্ডেক্স। তাহলে আমাদের দেশের সব কিছু যদি এত ভালো, আমি মানছি খুব ভালো, কিন্তু এই 5-7 দিনের জন্য শেয়ার মার্কেটটাকে প্রেডিক্ট করার চেষ্টা করবেন না। এটা আমার অনুরোধ। 5ই জুনের পরেও মার্কেট খোলা থাকবে। আমাদের সিনিয়ররা আমাদের 4 সালে, 9 সালে, 14 সালে কিছু সিনিয়র বলেছে, তখন আমি তো আর এই মার্কেটে ছিলাম না, ডিস্টেন্স তৈরি হয়ে গেছিল। আমাদের সিনিয়ররাও আমাদের এটা বোঝানোর চেষ্টা করেছিল, আমরা একদিন বুঝিনি। আমি অনুরোধ করছি, এইটা বোঝার চেষ্টা করুন। যদি প্রফিট থাকে, কিছু প্রফিট বুক করুন। যদি পুরোটা প্রফিট বুক করতে না ইচ্ছা হয়, কিছুটা মুনাফা ঘরে তুলুন। আর এই 7 দিন বাদে, 5 দিন বাদে ভোটের রেজাল্ট বেরোনোর সময় একটা দারুণ জুয়ো খেলবেন। আপনি ভীষণ স্মার্ট, আপনি কল পুটে ট্রেড করবেন এবং আপনি একদিন লাখ লাখ টাকার মালিক হয়ে যাবেন। এই দুর্বুদ্ধি করবেন না। তারপরে
বাদবাকিটা আপনার টাকা, আপনার ধৈর্য, আপনার শরীর। তবে কোন দল কিভাবে এলে মার্কেটে কি এফেক্ট পড়তে পারে এই নিয়ে একটা ছোট ভিডিও আমার করার ইচ্ছা আছে, কিন্তু তার উপর প্রভাবিত হয়ে প্লিজ কেউ ট্রেড করবেন না। ভালো থাকুন, শুভরাত্রি।